কৃষিকাজের সাথে যারা জড়িত তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, দয়া করে শুনে যাবেন। কেউ খারাপ ভেবে এড়াবেন না, কারণ কথাগুলো আপনার কাজেও লাগতে পারে। একটা জিনিস লক্ষ্য করবেন, যারা কৃষিকাজ করেন তারা কিন্তু খুব ভালো করে জানেন যে বর্তমানে সার বিষ না দিলে কিন্তু ফসলে পোকা ফসল ফলানো সম্ভবই না। তবে আর একটা জিনিস ভাবা দরকার, আগেকার মানুষ কিন্তু এই সার বিষ কখনো ব্যবহার করে না, অথচ দিব্যি তাদের সংসারও চলেছে, দিব্যি আনন্দ আয়েসে উল্লাসে কাটাইছে। এখনকার মানুষ সার বিষ দিয়ে অধিক ফসল উৎপাদন করছে ঠিক আছে, কিন্তু মনের মধ্যে কোনো শান্তি নাই। শান্তি না থাকার পিছনে কারণ হচ্ছে কি জানেন ভাই? আপনি অতিরিক্ত খাটাখাটনি করছেন ঠিক আছে, কিন্তু আপনার বিনিময়ে কিছু থাকছে না। অযথায় বেকার পরিশ্রম করা হচ্ছে, নিজের আয় কমানো হচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ আগেকার মানুষ বছরে একবার একটা ফসল করে সারা বছর বসে কাটে আছে, আরামায়েশ করেছে, উল্লাস করেছে, ও কি খেলাধুলা। এখন কিন্তু এই সব কিছু হারিয়ে গেছে, মানুষ খাটতে খাটতেই জীবন শেষ। আর এই খাটার পিছনে রয়েছে কিছু কীটনাশক প্লাস সার ব্যবসায়ীদের হাত। এরা আপনাকে এমনভাবে লোভ দেখাচ্ছে যে এই লোভে পড়ে কিন্তু আপনারা অধিক ফসল উৎপাদনের চেষ্টায় আছেন, অথচ এই অধিক ফসল উৎপাদন ঠিকই করছেন, কিন্তু আপনার উৎপাদন করে কোনো লাভ নাই, বরং ওই যে ঘুরে ওদেরকে দিয়ে আসতে হচ্ছে। আপনাদের থেকে তারা বুদ্ধি খাটিয়ে ঠিকই মুনাফা অর্জন করছে বসে থেকে থেকে। ওই যে মাথায় যদি বুদ্ধি থাকে, বসে থেকেও রাজার ভান্ডার চালানো যায়। তো বিষয়টা কিন্তু এরকমই হয়েছে। তো যারা কৃষিকাজ করেন তারা অবশ্যই চেষ্টা করবেন সার বিষ খুব কম দেওয়ার, জৈব সার বেশি ব্যবহার করার। এমন একটা পর্যায়ে আসবে যে পর্যায়ে আপনি সার পাবেন না, আবার বিষও পাবেন না। এই সময়টা খুব বেশি দূরে নাই, হয়তো খুব কাছাকাছি আছে। তবে আপনি পাইলেও পাইতে পারেন, কিন্তু আপনার পরের জন্ম ঠিকই পাবে। এখনই বর্তমানেই দেখেন, প্রত্যেকটা খুচরা দোকানে সারের অভাব নাই, অথচ ডিলারদের কাছে কোনো সারই নেই। কৃষক সিরিয়াল ধরে যে সার পাচ্ছে না, ঠিক আছে। তবে একটা সময় ছিল যে সময় কৃষকের পায়ে ধরে এসে জমিতে সার দিয়েছে, সার প্রয়োগ করাইছে, আর সেই সময়টা কিন্তু এখন বদলে গেছে। তাহলে ওরা পা ধরেছিল ওদের স্বার্থের জন্য, এখন ওদের স্বার্থ হাসিল হয়ে গেছে, ওরা দূরে চলে গেছে। তাই ভাই সবসময় নিজেরটা নিজেকেই ভাবতে হয়। আপনি পরের জমি করেন বা নিজের জমি করেন, চেষ্টা করবেন জৈব সার ব্যবহার করার। যত রাসায়নিক সার ব্যবহার করবেন আপনার নিজের জমির ক্ষতি, আপনার ক্ষতি, পরিবেশের ক্ষতি, প্রত্যেকটা মানুষের ক্ষতি। তাই কৃষিকাজ যারা করেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, জৈব সার অতিরিক্ত ব্যবহার করেন। এই কীটনাশক, এই রাসায়নিক সার ব্যবহার করা ছেড়ে দেওয়াই উত্তম আমাদের জন্য। আর যারা বর্গা করে জমি টাকা দিয়ে, তাদেরকে বলছি অতিরিক্ত টাকায় কেউ জমি ক্রয় করবেন না, প্রয়োজনই নাই। প্রয়োজনে ওই মালিক জমি করুক, আপনি প্রয়োজনে কাজ করে ধান কিনে, গাড়ি কিনে গরু পুষবেন, ধান কিনে নিজে চাল করে খাবেন, কিন্তু অতিরিক্ত টাকা দিয়ে কেউ জমি বর্গা নেবেন না। জমি বর্গা নিলে কি হয় জানেন? এই জমি বর্গা নিয়েছেন ঠিক আছে, একটা মালিককে 20,000 টাকা দিচ্ছেন, 22,000 টাকা দিচ্ছেন, 18,000 টাকা দিচ্ছেন, 17,000 টাকা দিচ্ছেন বছরে। আপনি বছরে 2টা আবাদ করে হিসাব মিলিয়ে দেখেন, আপনার ফুটো করিও থাকবে না। তাই যারা জমি বর্গা করেন তাদের উদ্দেশ্যে বলছি, বর্গা ছেড়ে দেন, প্রয়োজনে কম টাকা দিয়ে করেন, কিন্তু অতিরিক্ত টাকার দরকার নেই। যারা জমি মালিক আছে তারা কিন্তু বসে থেকে আপনার একটা মোটা অঙ্কের টাকা পাচ্ছে, ওরা ওই জমিতে সারা বছর খেটে ওই টাকাটা পাবে না, কোনোদিনও পাবে না। তাই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, কাড়াকাড়ি করে জমি না নিয়ে বরং যে করতে যাচ্ছে ওকে ছেড়ে দিন। আর প্রয়োজনে বেশি টাকা দেওয়ার দরকার নেই, প্রয়োজনে আপনি কাজ করে ধান কিনেন, চাল কিনেন, অথবা নিজের জমি থাকলে সেখানে ফসল ফলানোর চেষ্টা করেন, কিন্তু বর্গা ছেড়ে দেন। মালিককে জমি করতে দেন, তাহলে বুঝতে পারবেন বিষয়টা কেমন। মালিক একটু বুঝুক একটা জমি আবাদ করতে কতটা চোদন লাগে। আমি একজন সাধারণ মানুষ, কৃষককে নিয়ে আমি সব সময় ভাবি, আর আজকের দিনের পর থেকে আমি সব সময় কৃষককে নিয়েই ভাববো। আমার প্রত্যেকটা পোস্ট কৃষককে নিয়েই হবে।
তাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে টাইম লাইনে শেয়ার করে অন্য কারোর কাছে পৌঁছে দিয়েন। আর যদি মনে করেন যে আমি ফালতু কথা বললাম তাহলে ভিডিওটা এখান থেকে আপনি আমাকে যদি ফলো করে থাকেন আনফলো করে দিয়েন। আর যদি ফলো করেও থাকেন ভুলবশত তবুও আনফলো করে দিয়ে। আর যারা ফলো করেন নাই, আমার ভিডিও ভালো লাগছে, তারা ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।